কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 11 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সর্বমোট রাজ্যের 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিলেও এখন অবধি সেই টাকা বেশিরভাগ জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি। আপনারা অনেকেই ইতিমধ্যে এটা কমেন্ট করতেছেন এবং অনেকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের কবে টাকা ঢুকবে, যাদের এডিএ আপলোডেড সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, তার পাশাপাশি যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা একদম পুরোপুরি ফাঁকা রয়েছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, আজকেও কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকরা যেমনটা আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত 11 জুন সর্বমোট গোটা রাজ্যের 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছেন এবং এই টাকা যেহেতু এনইএফটির মাধ্যমে পাঠানো হয়েছে, ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়নি, এই কারণে কিন্তু ধাপে ধাপে লট ওয়াইজ বিভিন্ন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তবে আপনি টাকা আগে পাবেন না পরে টাকা পাবেন এটা কিন্তু অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের স্ট্যাটাসটা একবার চেক করলে দেখতে পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচে একটা অপশন দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যেখানে একটা অপশন থাকে নথিভুক্ত কৃষকের তথ্য নামে, জাস্ট এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনাকে কিন্তু সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ভোট কার্ড কিংবা অন্য একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তারপরে সেই ডকুমেন্টসটা নিচের এই ঘরে বসানোর পরে আই এম নট এ রোবট এই চেক বক্সে ক্লিক করার পরে নিচে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। আর এই যে স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে কিন্তু আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন। তারপরে ডান দিকে দেখবেন পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে বহুদিন ধরে অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং তার পাশাপাশি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু বর্তমানে বিভিন্ন কৃষকদের বিভিন্ন এখানে কিন্তু লেখা শো হচ্ছে। যেমন দেখবেন অনেক কৃষকের কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এখানে কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড শো হচ্ছে। তো যে সকল কৃষকদের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড শো হচ্ছে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। আবার অনেকের এমনটা হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু বহুদিন ধরেই গত 3-4 দিন ধরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকতেছে না। তো আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আপনাদের যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও এখন অবধি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না, আপনারা ওয়েট করে যান, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই জুন মাসের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। এমনটাই কিন্তু আমাদের লোকাল কৃষক অফিস থেকে জানানো হয়েছে যে তারাই আগে টাকা পাবে যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড শো হচ্ছে। তার পাশাপাশি দেখবেন বন্ধুরা অনেক কৃষকের আবার স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস তো অ্যাপ্রুভ আছে বটেই, কিন্তু দেখবেন তার পাশে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের একটা ঘর রয়েছে সেই ঘরটা কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে। যেমন আমি দেখেছি বন্ধুরা, বিশেষ করে কুচবিহার জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগ কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু একদম পুরোপুরি ফাঁকা রয়েছে। এবং আপনাদের আরেকটা কথা না বললেই নয়, আবার দেখবেন অনেকের কিন্তু আবার এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এই লেখাটা রয়েছে। আপনাদের যে সকল নতুন কিংবা পুরনো কৃষকদের এখানে এডিএ আপলোডেড লেখা রয়েছে, এটার অর্থ হচ্ছে আপনাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিস রয়েছে সেখান থেকে ডকুমেন্টস আপলোড করে দেওয়া হয়েছে ডিডির কাছে, তারপরে ডিডি সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু আবারও এখানে অ্যাকাউন্ট ভ্যালু চলে আসবে, তারপরেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে যাদের বর্তমানে একদম ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা পুরোপুরি ফাঁকা রয়েছে, এখানে কিন্তু আপনাদের আগে এখানে আপডেট হয়ে এডি আপলোডেড হবে, তারপরে কিন্তু আপনাদের ডিডি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে। তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই বন্ধুরা, আপনাদের যে সকল কৃষকদের স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে, আপনাদের টাকা পেতে কিন্তু একটু লেট হবে বললাম। এরপরে কিন্তু এখানে বিভিন্ন আপডেটগুলো আসার পরে ফাইনালি এখানে যখন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা পুরোপুরি ফাঁকা রয়েছে নাকি এডিএ আপলোডেড দেখাচ্ছে নাকি অ্যাকাউন্ট ভ্যালু দেখাচ্ছে। তবে বন্ধুরা আবারও বলছি, আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, অলরেডি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করে দিয়েছেন। ধাপে ধাপে এবার কিন্তু লট ওয়াইজ সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা চলে আসবে। ইতিমধ্যে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারও লাইভ প্রমাণগুলো অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকেও আশা করা যাচ্ছে কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যাদের অ্যাকাউন্ট ভ্যালু শো হচ্ছে তারাই কিন্তু আজকের তারিখে টাকা পাবেন। এবং আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম কোনো রকম জেলা ওয়াইজ দেওয়া হয় না, যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগে দেওয়া হবে কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগে দেওয়া হবে, এরকম কোনো রকম কিন্তু জেলা ওয়াইজ দেওয়া হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী 11 জুন কিন্তু গোটা রাজ্যের সকল জেলার প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে। এবার শুধুমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢোকার পালা। তবে আশা করা যাচ্ছে বন্ধুরা এবং লোকাল কৃষক অফিসগুলো থেকে এমনটাই জানাচ্ছে যে ধাপে ধাপে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। গত কয়েকটা আগের কিস্তিগুলোতে আমরা এমনটাই দেখেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ধাপে ধাপে ঢুকবে। তবে পিএম কিষাণ প্রকল্পের টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়, তো সেহেতু কিন্তু সেই টাকাটা একেবারে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কিংবা আপনি কোন জেলার কৃষক, আপনি টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওতে এটাই আপডেট ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।